তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে সেই মানুষটার সঙ্গে তার হাসরের দিনে হাসরটা হবে। আর আপনি যদি মিথ্যাবাদীর সঙ্গে যদি সঙ্গ দেন, মিথ্যাবাদীকে যদি বন্ধু বানান, মিথ্যাবাদীকে যদি দোস্ত বানান, মিথ্যাবাদীর তাবেদার যদি হন, কিয়ামতের মহাময়দানে ওই মিথ্যাবাদীর সঙ্গে আপনার হাসর হবে। আপনি যদি ধোঁকাবাজ আর প্রতারকের সঙ্গে যদি সঙ্গ দেন, তার সঙ্গে যদি মিলেমিশে উঠা বসা করতে থাকেন, কিয়ামতের দিবসে তার সঙ্গে আপনার ওঠা বসা মিলমেলাপ হবে। ও ভাইরা আমার, আপনি যদি কিয়ামত দুনিয়াতে যদি দুনিয়াদার মানুষের সঙ্গে যদি সঙ্গ দেন, কিয়ামতে দুনিয়াদার মানুষের সঙ্গে আপনার হাসর হবে। দুনিয়াতে যদি আপনি কোনো স্বার্থান্বেষী ধর্মের দুশ্মনের সঙ্গে যদি আপনি সঙ্গ দেন, তাহলে কিয়ামতের দিনে ওই স্বার্থান্বেষী ধর্ম অন্ধ ধর্ম দুশ্মনের সঙ্গে আপনার সঙ্গ হবে। এই জন্যই নবী বলেছেন, ফালিয়ানজুর বিমান ইউখালিল। আমি আল্লাহ পাকের নবী বলছি, তুমি যার সঙ্গে বন্ধুত্ব করবে, যার সঙ্গে খাতির রাখবে, যার সঙ্গে ভালোবাসা করবে, যার নীতি তুমি মেনে চলবে, যাকে তুমি ভালোবাসবে, আগে ওই লোকটাকে যাচাই করো। ওই লোকটা মিথ্যাবাদী না তো, ওই লোকটা ধোঁকাবাজ না তো, ওই লোকটা প্রতারক না তো, ওই অতিরিক্ত লোভী না তো, ওই লোকটা জনগণকে অন্ধকারে রেখে দিয়ে জনগণের অর্থ আত্মসাৎ করে না তো, ওই লোকটা জনগণকে বোকা বানিয়ে নিজের পেট আর পকেট পুজো করছে না তো। যদি তুমি চিনতে না পারো, তাহলে তোমাকেও ঠকা লাগবে। ঠিক না বল? চেনা দরকার, না চিনলে মুসিবত তোমারও হবে। যেহেতু ঘেনু আল্লাহ তোমার মাথায় উঠেছে, দৃষ্টি শক্তি আল্লাহ তোমাকেও দিয়েছেন, বুঝ শক্তি আল্লাহ তোমাকেও দিয়েছেন। ফলে কে ধোঁকাবাজ, কে প্রতারক, কে স্বার্থ অন্ধ, কে দুনিয়া ভোগী, কে মিথ্যাবাদী, তুমি নিঃসন্দেহে বোঝো। বোঝো না বললে ভুল করা হবে। কথা বলেন? হ্যাঁ গো, 25 টাকা দিয়ে একটা ভাঁড় কিনবো, ভাঁড় ওরে বাজিয়ে নেবো, কন কন করছে না ঢপ ঢপ করছে, বাজিয়ে নেই না, নেই না। কথা বলেন? 25 টাকার ভাঁড় কিনবো বাজিয়ে, 30 টাকা 40 টাকার ভাঁড় কিনবো বাজিয়ে। আর আমার জীবনের মূল্যবান ইমান সম্পদ, আমার জীবনের আমল সম্পদ, যার দেখতায় গড়বো, তারে একটু বাজিয়েও না। 1 ঘটি দুধ পানি বয়ে বলে খেলি তো আল্লাহ ছাড়বে না বাপ? ছেড়ে দেবে? কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, প্রিয় নবীর একজন সাহাবী নবীকে বললেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ পাকের নবী কোনো জবাব দিলেন না গো। মানুষটি আবার প্রশ্ন করলেন, মাতা সাআত, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ কোনো জবাব দিলেন না। তৃতীয়বারে মানুষটা আবার প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, কে জিজ্ঞাসা করছিল কিয়ামত কবে হবে? সাহাবী বললেন, হুজুর আমি জিজ্ঞাসা করছিলাম। আল্লাহ পাকের নবী বললেন, ওমা আতালাহা, তুমি কিয়ামত কবে, কিয়ামত কবে বারবার খোঁজ নিচ্ছ, কিয়ামতের জন্য জোগাড়টা কি করেছো? জোগাড়টা কি করেছো? কি তৈরি করেছো? প্রস্তুতি কি নিয়েছো? কিয়ামতের ময়দানে দাঁড়াবার জন্য প্রস্তুতিটা কি নিলে? সাহাবী বললেন, ইয়াকমাতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারি নাই, কোনো কিছুই আমার জোগাড় নাই। তবে একটা কাজ আমি করেছি, সেটি হলো আল্লাহ এবং রাসূলকে আমি ভালোবাসি। আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী, তুমি যদি তোমার দাবিতে টিকে থাকতে পারো, নিশ্চিত মনে রাখো কিয়ামত যবে হবে হবে। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার এর জন্য কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নাই। জোরে বলুন।
কারণ তুমি যখন আল্লাহকে ভালোবেসেছো, তুমি যখন রসুলকে ভালোবেসেছো, তুমি যখন আল্লাহ রসুলের আদর্শের গোলামি যখন করতে পেরেছো, তাহলে তোমার জীবন তো চিন্তা মুক্ত, তোমার জীবন তো নিরাপদ। তুমি এই অবস্থানটার উপরে তোমার জীবনটাকে দাঁড় করাও। জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, তাহলে যাকে ভালোবাসতে হয় একথার মর্ম হলো তার গোলামি করতে হয়, যাকে ভালোবাসতে হয় তার মর্ম হলো তার নীতির অনুসরণ করতে হয়। তাহলে তুমি যাকে মানবে সে যদি মিথ্যাবাদী হয়, তোমার উপরেও একদিন মিথ্যার প্রভাব পড়বে। যাকে তুমি মানবে সে যদি দুনিয়াদার হয়, তোমার উপরেও একজন দুনিয়ার ছাপ পড়বে। যাকে তুমি মানতে যাচ্ছ তা সে যদি হয় ধোঁকাবাজ, তোমারও ভিতরে একদিন ধোঁকার চরিত্র তৈরি হবে। যাকে তুমি মানতে যাচ্ছ সে যদি হয় স্বার্থান্বেষী, স্বার্থলোভী, তুমিও একদিন ওই প্রভাবে প্রভাবিত হয়ে স্বার্থ অন্ধ তুমিও একদিন হয়ে পড়বে। সে যদি হয় প্রতারক, তুমিও একদিন প্রতারক হবে। এই জন্যই ভালো যারে বাসবো, অনুসরণ যারে করব, যার সঙ্গ লাভ করব, তাকে ভাঁড় কিনে যদি বাজাই তোকে বাজিয়ে তবে তার ভক্ত হব। ঠিক না বল? আজকের আমার দেশের একদল অজ্ঞ মূর্খ ধর্ম বোঝে না, জি, অথচ বোঝার চেষ্টাও করে না, বরং মনে করে জি আমি যেটা বুঝেছি, আমি যেটা করছি এটাই শ্রেষ্ঠ আর সঠিক। নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবী বলেছেন, শোনো গো, হুব্বুকা শাই ইউনি ওয়া ইউসিম্মু। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, হুব্বুকা শাই ইউনি ওয়া ইউসিম্মু, তুমি যারে ভালোবাসো সে তোমারে অন্ধ আর বোবা বানিয়ে দেয়। কি বানায়? জোরে বলেন। অন্ধ আর বোবা। রসুলের হাদিস, হুব্বুকা শাই, তোমার কারুর ভালোবাসা তোমাকে বোবা আর অন্ধ বানায়। তাই সেটা বস্তু হোক চাই ব্যক্তি। সাপোজ ধরে নেন একটা পচা মাছ। কি মাছ বললাম? পচা মাছ। ভাই আপনার ইচ্ছা মাছটারে খাবেন, সুতরাং ওর গন্ধ আপনার নাকে লাগবে না, ওর অরুচিকর টেস্টও আপনার জিভে ধরবে না, আপনি খেয়ে যাবেন। পক্ষান্তরে পাশের ভাইটার নাকে ওর গ্যাসও লাগবে, জি, আর ওই গ্যাস পাওয়াতে ওর টেস্টও গালে দিয়ে একবার পরকও করতে চাইবে না। আপনি বলো বোবা, আপনি বলো বোবা অন্ধ, ওইটার বিশ্বাস আনটেস্ট আপনার জিভে লাগছে না, আপনার নাকও যেন সর্দিতে বুঝে রয়েছে, ওর গ্যাস গন্ধ পাচ্ছেন না, ওইভাবে বেমালুম হজম করে দিলেন। কথা বলছেন না কেন ভাই? বিশ্বাস করুন, যে যেটারে ভালোবাসে তার দোষ ত্রুটি তার কাছে কি হয়? বেমালুম হজম হয়ে যায়। জি ভাই, যে ওল কচু খেতে ভালোবাসে, ওর গালে ওল কচু যদি চুলকায় ও বলো বোবা। কথা বলেন, ও বোবা হবে না? হবে না। ও বোবা হয়ে বোঝাতে চাইবে জি হেভি টেস্টি হয়েছে ওল আর কচু রান্নাটা, অথচ ওদিকে গাল চুলকিয়ে মাথার চুল পুড়ে যাচ্ছে, কিচ্ছু বলতে পারতে না, খেয়ে তো ফেলেছে। কথা বলে, কিন্তু ওই ওল যেহেতু ওটাকে পছন্দ করেছে, ওটারে কোন রকমের দোষ দিতে পাচ্ছে না, ও দোষ দিতে পাচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এটা তো বললাম বস্তুর কথা। ওটা যদি ব্যক্তি হয় ভালো করে বুঝে বলুন, আপনি যারে ভালোবাসেন তার দোষ আপনার নজরে ধরা পড়ে না, আর যদিও আপনার নজরে ধরা পড়ে কোনো দোষ, সেটা আপনি বলতেও চাইবেন না। ঠিক না ভুল? ও ভাইরা আমার, বলবেন নাকি কোন সাধু, কোন সত্যবাদী, কোন হকপন্থী মানুষের পক্ষে এটা কি উচিত কাজ? কথা বলেন।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তিনি 110 বছরের অধিপতি, যার পিরিয়ডটাকে স্বর্ণযুগ বলা হয়, যিনি অর্ধ জাহানের বাদশা। একবার জ্বলে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জুমার নামাজের দিন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়েছেন, খুতবা দেবেন। একজন সাধারণ মুসল্লি থমকে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওয়া ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা পরে দেবেন, আপনি আগে আমায় একটা জবাব দিন। বললেন কি? বললে, এবার বাইতুল ফান্ড থেকে, সরকারি রাজকোষ থেকে, সরকারি ভান্ডার থেকে যে সমস্ত ভাতা দেয়া হয়েছে তাতে ছিল জামার কাপড়, তো আমরাও সে ভাতা পেয়েছি, কিন্তু আমাদের কারোরই ওই কাপড়ের একটা জামা তৈরি হয়নি। অথচ আপনার গায়ে দেখছি সেই কাপড়ের জামা, আমাদের পূর্ণ জামা হলো না, আপনি কেমনে পেলেন? কিচ্ছু শুনতে পাচ্ছেন? এর নাম ইসলাম। এর নাম ইসলাম। ইসলাম বোবার অন্ধের ধর্ম না। ইসলাম বোবার অন্ধের ধর্ম নয়, এর নাম ইসলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্নটাকে শুনে প্রথমত বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলতে হয় কোনো সুখের খবর, আনন্দের খবর, কোনো স্বস্তির খবর কিছু পেলে পরে, কিংবা ভালো কাজে ইমানদার সন্তুষ্ট হলে পরে, তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। হযরত ওমরের মতো অর্ধজাহানের খলিফা, তিনি বক্তৃতা করতে দাঁড়িয়েছেন, তার এগনেস্টে মুখ খুলছে একজন সাধারণ মুসল্লি সাহাবী, আর উনি শুনে কি বলছেন? সম্মানিত ভাইরা আমার, এরপরে জবাব দিলেন, দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আপনি যথার্থ প্রশ্ন করেছেন। যে পরিমাণ কাপড় আপনারা পেয়েছেন ওতে আপনাদের জামা হয়নি, আমিও খলিফা হয়েও ওই পরিমাণটাই পেয়েছিলাম, তাতে আমার জামা তৈরি হয়নি। কিন্তু ব্যাপারটা হয়েছে এই, আপনারা যেমন একটা ভাগ পেয়েছেন, আমার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর সেও একটা ভাগ পেয়েছে, তারও জামা হচ্ছিল না, আমারও হচ্ছিল না। এবারের জন্য আমার বেটার কাপড়টাকে আমি ধার নিয়েছি, এই দুটো কাপড় জুড়ে আমার জামাটা বানাতে পেরেছি। পরের বারে যখন আবার ভাগ পাবো, আমার অংশটা আমার বেটাকে দেবো, তখন আমার বেটার জামাটাও পূর্ণ হয়ে যাবে। আর একটু চিল্লিয়ে বলুন। সাহাবী বললেন, এবার খুতবা দিন। হযরত ওমর খুতবা দিলেন। খুতবা হলো, নামাজ সম্পন্ন হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা হযরত ওমরকে বলেছিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন ওয়া ইয়া আমিরুল মুমিনিন, হুজুর একটু বলবেন। একজন সাহাবী উঠে আপনাকে অপমানকর প্রশ্ন করলো, এরপরে আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? হযরত ওমর কান্না ভরা চোখে বলেছিলেন, আমি ওমর এই জন্যই আলহামদুলিল্লাহ বলেছি, আমার নবীর সাহাবীদের ভিতরে এমনও ব্যক্তি রয়েছে, ওমর যদি ভুল করে ওমর কেউ চাপকে সোজা করে দিতে পারে, এতেই আমি আলহামদুলিল্লাহ বলেছি। আজকের যদি ওমরের ভুল পৃথিবীর মাটিতে যদি খণ্ডে যায়, কিয়ামতের মহাময়দানে ওমরকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। সুবহানাল্লাহ। কবে? জি, আর মন খুলে বলে, আজকে যদি আমার ভুল কেউ ধরে দেয়, আমি শুধরে নিতে পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। এই খুশিতে আমি আলহামদুলিল্লাহ বলেছি। লোকটা কে? কার কথা বললাম? হযরত ওমরের কথা বললাম। জি, সম্মানিত ভাইরা আমার, এখন আপনি বলুন, ইসলাম হলো সেই ধর্ম যে ধর্ম ওমরের মতো অর্ধজাহানের খলিফাকেও ভুল থেকে শুধরে দিতে অধিকার দিয়েছে। জি,
প্রিয় ভাইরা, এখন আব্দুল কাইয়ুম যদি ভুল করে, আপনি আমারে শুধরে দিলে আমি আপনাকে শত্রু মনে করব, এটা তো কখনো মুসলমানের স্বভাব নয়। আমি মানুষ, যেহেতু ভুল আমারও হতে পারে। আপনি সাধারণ লোক বলে ভুল শুধু আপনার হবে, আর আমি হুজুর বলে আমার কোনো ভুল হবে না, এটা তো কখনোই ইসলাম বলে না, বলে না, বলে না। আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষের জীবনটাই তো ভুল আর গুনাহ দ্বারা বেষ্টিত। মানুষ যেমন পদে পদে ভুল করতে পারে, পদে পদে গুনাহ করতে পারে। ভুল হলে শুধরাবো, গুনাহ হলে তওবা করব। ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে ইসলাম এটা পোপের ধর্ম না যে হুজুর যা করে তাই, এটা পোপের ধর্ম না। জি ভাই, ইসলাম পোপের ধর্ম না যে যা করব পয়সা দিলেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে, এটা সে ধর্ম না। বাপ, এ ধর্ম চৌকলা ধর্ম, অন্ধের ধর্ম না, বোবার ধর্ম না। এই জন্যই নবী বলেছেন, তুমি যারে ভালোবাসো সে তোমায় বোকা বানিয়ে দেয়, বোবা বানিয়ে দেয়, সে তোমায় অন্ধ বানিয়ে দেয়। যে কারণে তার ভুল তুমি চোখে দেখতে পাও না, তার ভুল তুমি জবানে বলতেও পারো না, বরং অকপটে অম্মেলান বদনী নীরবে তোমার ভালোবাসার মানুষটার, তোমার ভক্তি শ্রদ্ধার মানুষটার ভুলটাকে তুমি বেমালুম হজম করো, তার অন্যায়টাকে তুমি দেখেও যেন না দেখার ভান করো। নিশ্চিত তুমি ইসলামী নীতির বহির্ভূত কাজ করছো। ইসলামী নীতি ছিল এটাই, আব্বা ভুল করলে যোগ্য ছেলের উচিত হলো সম্মান বজায় রেখে বাপকে শুধরে দেওয়া। মা যদি ভুল করে, যদি যোগ্য সন্তানের উচিত হলো মায়ের সম্মান বজায় রেখে মাকে বুঝিয়ে দেওয়া। যোগ্য ছাত্রের কাজ হলো ওস্তাদ যদি ভুল করে ওস্তাদকে শুধরে দেওয়া। যোগ্য ভক্তের কাজ হলো হুজুর আপনার এই কাজটা বলো ঠিক হচ্ছে না, সম্মান বজায় রেখে ইনডোরে গোপনে বুঝিয়ে দেওয়া। আর হুজুর যদি হয় সত্যকারের আল্লাহর ভয়ের হুজুর, যতই বলুক না কেন মোস্ট অর্ডিনারি ভক্ত, তথাপিও তার কথাটা মেনে নিয়ে ভুলটা শুধরে যাওয়া হলো খোদা ভীরু হুজুরের কাজ। যদি বলে তুই মূর্খ, কি বুঝিস না, আমি হুজুর, আমার থেকে বেশি বুঝিস। জি ভাই, ও মূর্খ হলো, ও বলো ডিউটি পালন করেছে। জি, আর আমি হুজুর জ্ঞানী হয়েও জি নিজের বিপদ নিজে ডেকে এনেছি। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা, এই জন্য হাদিস শরীফের এই কথা আমাদেরকে মনে রাখা দরকার। তুমি যারে ভালোবাসো ও তোমারে বোবা বানিয়ে দেয়, ও তোমারে অন্ধ বানিয়ে দেয়, কিন্তু ওটা তো ইসলাম নয়। ইসলাম হলো এটাই, মান আহাব্বা লিল্লাহি, যে লোকটা আল্লাহর জন্য কাউরে ভালোবাসে। কার জন্য ভালোবাসে? তুমি আল্লাহওয়ালা তাই তোমারে ভালোবাসে। অবগদা লিল্লাহি, তুমি আর আল্লাহর জন্য কারোর সঙ্গে রাগারাগি করে, তার মানে তুমি আল্লাহর দিন বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী কাজ করেছো, তাই তোমার সঙ্গে আমি রাগ দেশ করেছি। ও আতা লিল্লাহি, কেউ যদি কিছু দেয় তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, নাভের জন্য নয়, যশের জন্য নয়, খ্যাতি লাভ করার জন্য নয়, প্রভাব বিস্তার করার জন্য নয়, আল্লাহর জন্য দেয়। ও মানা লিল্লাহি, আগে দিত এখন দেয় না, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য দেওয়া বন্ধ করে দেয়। তাহলে ভালোবাসতে হবে কার জন্য? চিল্লে বলুন। রাগ করতে হবে কার জন্য? সঙ্গ ছাড়তে হবে কার জন্য? ভক্ত ছাড়তে হবে কার জন্য? ভাই দিতে হবে কিছু কার জন্য? দেওয়া বন্ধ করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ পাকের নবী বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই চারটে গুণ যে মুসলমানটা অবলম্বন করবে ওই লোকটাই তার ঈমানটাকে পূর্ণ করতে পেরেছে। আর একটু জোরে বলেন কি ভাই? তাহলে আমি আপনাকে ধারাবাহিকভাবে বুঝিয়ে এসেছি ইসলাম জ্ঞানের ধর্ম। মনে আছে না ভুলে গেছেন? সে জ্ঞান পাওয়ার একটা জায়গা হলো বই পুস্তক পড়াপড়ি করা। সে জ্ঞান পাওয়ার দ্বিতীয় সুযোগ হলো পড়ুয়া মানুষের কাছ থেকে শোনা।
সে জ্ঞান পাওয়ার তৃতীয় রাস্তা হলো একজন সত্যবাদী মানুষের সঙ্গ লাভ করা। এখন সঙ্গ লাভ করতে যে আমাকে এতটা ইসলামী অবজারভেশন, এতটা ইসলামী মন্তব্যকে আমাকে ভেবে চিন্তেই পা বাড়াতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আজকের পৃথিবীতে স্বার্থ অন্ধ হয়ে যদি একজন আরেকজনের বন্ধু হয়, একজন আরেকজনের দোস্ত যদি হয়, স্বার্থ অন্ধ হয়ে যদি একজন আরেকজনকে ভালোবাসে, আমার আল্লাহ পাকের নবী বলেছে, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, বা'দুহুম লিবা'দিন আদুবুন, একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। কি হবে? শত্রু হবে। কোন দোষে? যদি তুমি পার্থিব স্বার্থে কাউকে ভালোবাসো, যদি তুমি অন্ধের মতো কাউকে ভালোবাসো, যদি তুমি কোনো দূষিত ব্যক্তির সঙ্গে সঙ্গ লাভ করো, কিয়ামতের দিনে ওই লোকটাই তোমার শত্রু হবে। শত্রু কি এক পক্ষে হয় না দুপক্ষে? এটা কিচ্ছু বুঝতে পারে না। আমার শত্রু এই লোকটা, তা আমার যখন ওই লোকটা শত্রু, তাইলে ওই লোকটা শত্রু আমি, আমার শত্রু হলো। এক পক্ষে থাকে ভাই? জি, ভালোবাসা এক পক্ষে হয়, দুপক্ষে হতে হয়, ঠিক না ভুল? শত্রুতাও এক পক্ষে হয় না ভাই, এক পক্ষের ইচ্ছায় হয় আর এক পক্ষায় অনিচ্ছায় হয়ে পড়ে, ঠিক না ভুল? হ্যাঁ, তো কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন। এই পৃথিবীতে যারা অন্ধের মতো বন্ধুত্ব করেছে, পার্থিব স্বার্থে বন্ধুত্ব করেছে, জি আমি আল্লাহ পাক বলছি একজন আর একজনের শত্রু হবে। কিয়ামতের মহাময়দানে যখন বিচার শুরু হবে, ধরে নিন না কেন এই লোকটা বলল, হুজুর, এই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি নিজে কিছু বুঝতাম না গো, এই কাইয়ুম সাহেবের অনুসরণ করেছি, কাইয়ুম সাহেব যা বলেছে তাই করেছি, ফলে আজকে যদি কোনো ত্রুটি আমার হয়ে থাকে, ও ত্রুটি আমার না, ও কাইয়ুম সাহেবের। পাশ কাটাবার ধান্দা আল্লাহ জানে না? জানে না? জানে। জি, কাইয়ুম সাহেব কিয়ামতের লাখো কোটি মানুষের মাঝে যেখানে থাক, মুহূর্তের মধ্যে হাজির করাবে, করিয়ে বলবে যে এই লোকটা বলছে, ওই লোকটাকে তুমি নাকি ডিল করিয়েছো, ওই লোকটাকে তুমি পরিচালনা করেছো, ওই লোকটা তোমার কথাতেই তার জীবনযাত্রা চালিয়েছে, জি এই কথাটা দাবি করছে ওই লোকটা সত্য, ওই কথাটা সত্য না মিথ্যা? আমি বলো সে কাইয়ুম সাহেব ওই লোকটা পাত্তে মাথা পর্যন্ত একবার শুধু তাকিয়ে দেখে নেবো, নিয়ে বলবো গল্লা এই লোকটা ডাহা মিথ্যা কথা বলছে, জীবনে পৃথিবীতে এর সঙ্গে কোনোদিন ঠোকাঠুকি দেখা দেখি কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমি যখন ওইরকম বলবো, ও লোকের পার রক্ত মাথায় উঠবে না? উঠবে না? কি ধরনের জালিয়াতে! আমি সারা জীবনটা তলপি বইয়ে বেড়ালাম হুজুর হুজুর করে, আর আজকে বলতে কেনা দেখা হয়নি। কি সর্বনাশ বলো দিন। হ্যাঁ, এবার বলেন, আমি যখন বলেছি দেখা হয়নি, তাহলে নাম্বার ওয়ান, জি আমি বলো ও লোকের শত্রু হয়েছি, হয়েছে না হয়নি? এবার ও লোক যখন দেখলো একদম ডাহা মিথ্যা কথা বলছে কাইয়ুম সাহেব, তখন ও লোকও আমার শত্রু হয়ে গেল না? গেল না? আমি কোরআনের তাফসীর বলছি, বাস্তবে আমার বাপের বাড়ির কথা বলছি না। কোরআন বলেছে তুমি যার গোলামি করবে, যদি সেটা হয় দুনিয়ার স্বার্থে, পার্থিব অন্ধত্বায়, ওই তোমার শত্রু হবে। অন্য আয়াত পাক খুলে দেখুন, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা। কিয়ামতের দিনে একদল অপরাধী সাব্যস্ত ব্যক্তি, তার মানে যারা অপরাধী বলে চিহ্নিত হবে, অপরাধী বলে সাব্যস্ত হবে,
হবে। এরকম একদল ব্যক্তি কিয়ামতের দিনে যখন জাহান্নামের দোরগোড়ায় চলে যাবে, ওরা তখন বলবে, ও রব্বুল আলামিন, আমরা তো আজকে ঠকে গেলাম, আমরা আজকে প্রতারিত হলাম, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমরা আমাদের পরিচালকদের অনুসরণ করেছিলাম, হতে পারে সেটা সাধারণ নেতা, হতে পারে ধর্মীয় নেতা, আল্লাহ নেতার অনুসরণ করেছিলাম, আজকের দেখতে পাচ্ছি তারাই আমাদেরকে সঠিক পথ হারিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ, আমরা নিজেরা সর্বনাশ ডেকে আনিনি, নিজেরা বিপদগামী হইনি। আমাদের পিছনে হাত ছিল, মাতব্বরি ছিল, আমাদের পরিচালনা করেছিল তথাকথিত একদল নেতা। তারা হতে পারে ধর্মীয় নেতা, হতে পারে তারা রাজনীতির নেতা, হতে পারে তারা সমাজের নেতা। এরকম একদল নেতার দ্বারাতে আমরা মিসগাইডেড হয়েছি। শুনতে পাচ্ছেন কথা? এরকম একদল নেতার দ্বারাতেই আমরা এই ভুল পথে পরিচালিত হয়েছি। সুতরাং তোমার কাছে দাবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, আল্লাহ ওইগুলোরে দাও তুমি ডবল শাস্তি, আর ওদের উপরে হোক তোমার বড় গজব। সর্বনাশ। একদিন জিন্দাবাদ দে দে, কিয়ামতের দিন ওরাই বলবে, আল্লাহ ওর ঘাড়ে পড়ুক তোমার বড় গজব, আর আমাদের যা শাস্তি হবে ওর হোক ডবল। এবার সামলাবে কেডা? কথা বললেন না কেন? কিছু বলেন? হুজুরগিরি আর নেতাগিরি আর নেতৃত্ব আর বিচারগিরি করা বলো তেলের কল না বলো, বহুত ঘানির জিনিস, বহুত ঘানির জিনিস। জি, আশ্চর্য ব্যাপার ভাই। যারাই আমার সঙ্গে তারাই আমারে আসামি বানিয়ে বলবে, আল্লাহ ওরে ডবল শাস্তি, আর আমার কথা হোক সিঙ্গেল, আর ওর উপরে হোক বড় গজব, বড় লানত, আর আমাদের হোক ছোট। হায় রে, আমি আপনাকে বলছিলাম এই জন্যই কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে তোমরা পৃথিবীতে যখন বন্ধুত্ব করবে আগে ভেবে করো। কোরআনের পরামর্শ হলো ইল্লাল মুত্তাকিন, যদি বন্ধুত্ব জীবনে করতে হয় পরহেজগার যারা, খোদা ভীরু যারা, আল্লাহওয়ালা যারা, দিনদার যারা, ধার্মিক যারা, এদের সঙ্গে বন্ধুত্ব করো। ওই পরহেজগার বন্ধু তোমার উপকারে আসবে, ওই খোদা ভীরু বন্ধুটাই তোমার উপকারে আসবে, আল্লাহওয়ালা বন্ধুটাই উপকারে আসবে। হে সম্মানিত ভাইরা আমার, আপনি হয়তো বলবেন হুজুর পরেশগার খোদা ভীরু আল্লাহওয়ালা এটা তো হতে পারে আলেমরা। আমি বলি না ভাই, ভুল কথা। শুধু আলেমরাই পরেশগার হয় না, সাধারণ মানুষও অনেক পরেশগার আছে। শুধু আলেমদের ভিতরে খোদার ভয় থাকে না, বরং সাধারণ ভাইদের মধ্যেও অনেকের মধ্যে খোদার ভয় রয়েছে। শুধু আলেমরা আল্লাহওয়ালা হয় না, অনেক সাধারণ ভাইয়েরাও আল্লাহওয়ালা হয়। ঠিক না ভুল? জি। সুতরাং আমাকে মনে রাখতে হবে কোরআনের পরামর্শ, তুমি বন্ধুত্ব যদি করো, খাতির যদি করো, ভালো যদি বাসো, ভক্ত যদি হও, গোলামি যদি কারুর করতে ইচ্ছা হয়, কারুর নীতির যদি অনুসরণ করতে ইচ্ছা হয়, তাহলে সত্যবাদী যারা, মিথ্যা কথা বলে না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, পার্থিব স্বার্থের অন্ধত্বায় ঘোরে না, জি, এই মানুষগুলোর অনুসরণ করো। বিশেষ করে যারা পরহেজগার, খোদার ভয় করে, জি, খাওয়া পরা কথাবার্তা সবগুলোকে সংযতভাবে বলে, এদের তোমরা বন্ধু বানাও। ওই বন্ধু তোমারে কোনোদিন বিপদে ফেলবে না। ওই বন্ধু না দুনিয়াতে তোমায় ঠকাবে, না পরকালে তুমি তার দ্বারাতে ঠকবে। তুমি আগে মরে গেলে ওই বন্ধু তোমার জন্য দোয়াও করবে। যদি সেই বন্ধু তোমার আগে মারা যায়, যতদিন বাঁচবে ততদিন তোমাকে সুপরামর্শ ছাড়া কুপরামর্শ কোনোদিন। এটাই হলো পরেশগার আল্লাহওয়ালা বন্ধুর লাভ। প্রিয় ভাইরা, আমাকে মনে রাখা দরকার, জি, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সঙ্গী দান করো। সুবহানাল্লাহ বলেন। কোন সঙ্গী? নেককার সঙ্গী। জীবনে যখন কোনোদিন কোথাও সফর করেন, জি, যদি নিজের পরিচিত মনের সঙ্গী থাকে ভালো, আলহামদুলিল্লাহ।
তবুও দোয়া করবেন, আল্লাহ সঙ্গীকে নিয়ে সফরে বার হচ্ছি, আল্লাহ যেন আমার সঙ্গীর সঙ্গে আমার কোনো মতদ্বৈন্যত, কোনো ঝগড়া, কোনো কলহ, কোনো ভুল বোঝাবুঝি না হয়। আর যদি নিজের মনের মতো কোনো সঙ্গী না থাকে, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ এই সফরে আমার একজন ভালো সঙ্গী তুমি বানিয়ে দিও। জি, কারণ হযরত ওমর বলেছেন, মানুষ একজন লোক আর একজন লোকের বদনাম করছে। জি, হযরত ওমর বললেন, ওই শোনো, তুমি ওই লোকটার সঙ্গে কোনোদিন মিশেছো? বললেন না। বলে ওই লোকটার সঙ্গে কোনোদিন খেয়েছো? বললেন না। ওই লোকটার সঙ্গে কোনোদিন সফর করেছো? বললে না। বললে তাহলে তুমি ওই মানুষটার সম্পর্কে যে কথাগুলো বলছো, এই কথাগুলো ঠিক বলছো না। কত বড় জ্ঞানের কথা! কারোর সম্পর্কে যদি বলতে হয় তার সঙ্গে মিশতে হবে, কারোর সম্পর্কে যদি কিছু বলতে হয় তার সঙ্গে খাওয়া পেওয়া করতে হবে, কারোর সম্পর্কে কিছু যদি বলতে হয় তার সঙ্গে সফর করতে হবে। শুনতে পাচ্ছেন কথা? আমাদের কিরম বলুন দিন, সফর করা লাগে না, মেশা লাগে না, তার সঙ্গে খাওয়া পাওয়া লাগে না, মুখে যা আসে দুমদাম ঝেঁকে দেই। কথা বলেন না, এগুলো করা যাবে না ভাই। জি, কথা বললে বলবো যাকে চিনি, যার সঙ্গে ওঠা বসা করেছি, যার সঙ্গে মিশেছি, ভাই তার সম্পর্কে ত্রুটি বিচ্যুতি, জি আমি যদি বলি সেটা সত্য হতে পারে, কিন্তু না মিশে, না জেনে, না বুঝে যদি কিছু বলতে যাই, কথা বলে সেটা সত্যের পরিবর্তে কম বেশি বরং মিথ্যাও হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, জি আমি আপনাকে গোড়া থেকে এই পর্যন্ত যে কথাগুলো বুঝিয়ে এসেছি, আমার কথাগুলো সার হলো যে ধর্ম যদি আমাকে সঙ্গ লাভ করে জানতে বুঝতে হয়, তাহলে যে লোকটা আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, সত্যবাদী, ধোকাবাজ নয়, দুনিয়াদার নয়, দুনিয়ার স্বার্থে জীবন চালায় না, এইরকম লোকের কথা নেব, এইরকম লোকের সঙ্গ লাভ করবো, এইরকম লোকের নীতি আদর্শকে আমি বাস্তব জীবনে কাজে লাগাবো। জি, তবে ইনশাল্লাহ আমি সঠিক পথ পেয়ে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই যদি এর বিপরীত কিছু হয়ে যায় তাহলে আজকের পৃথিবীটা চলে যাবে, কিন্তু কিয়ামতের দিনে কি হবে মনে আছে? জোরে বলেন কি হবে? আমি বলেছি না কিয়ামতে কি হবে? শত্রু হবে। কিয়ামতে কি হবে? একজন আর একজনের শত্রু হবে। আর কি বলবে? আল্লাহ ওরে দাও ডবল শাস্তি, আর আমার দাও সিঙ্গেল। ওর দাও বড় লানত আর আমার দাও ছোট লানত। আল্লাহ কার কত দেবে জানে না? কতটা দেবে আল্লাহ জানে না, জানে না। জি, ওই যে কাইম সাহেব বললো এই লোকে চিনি নে, দেখা হয়নি কোনোদিন, আল্লাহ বলো জানে। জি, শুধু চেনে না, এই লোক বাড়ির খেয়ে কাইম সাহেব ওখানকে কুলি ফেলতো। আর আজকে কাইম সাহেব কি বলছে? তাহলে এইবার শত্রু পরিণত হবে। ভাই তাহলে এত গাঢ় সম্পর্কের পরেও শত্রুতে পড়বে যদি সম্পর্কটা আল্লাহর জন্য না হয়। কার জন্য না হয়? আর আল্লাহর জন্য যদি হয়, সব বেমালুম হজম হয়ে যাবে। কিরকম হজম হবে? জি, আল্লাহর জন্য হলে এই মানুষটা কাইম সাহেবকে আল্লাহর জন্য ভালোবাসে, লোকটা জীবনটা গড়তে পারবে আল্লাহর জন্য। আর কাইম সাহেবকে ভালোবাসে আল্লাহর জন্য। কাইম সাহেবের যেই দেখে ত্রুটি, কাইম সাহেবের সম্মান বজায় রেখে বলে, হুজুর কি, ভাই কি, মৌলানা সাহেব কি, আপনার এই কাজটা বলো উচিত না, বলো আপনি এটা অন্যায় করছেন, তবে উনি পাকা ইমানদারের পরিচয় দিলেন। আর উনি যদি আমায় ওটা বলেন, ওইটাকে সাদরে গ্রহণ করে নেওয়া আমার জন্য সত্যকারের উম্মতে মুহাম্মাদির কাজ। রাসূল বলেছেন, শেষ কথা বলছি, রাসূল বলেছেন, জি আল মুমিনু মারআতুল মুমিন, বাংলা মানে হলো একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য আয়না। একজন ইমানদার, এই মুখস্থ করেন বাংলাটা, আরবি মুখস্থ না হোক। একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য কি? জোরে বলুন কি? আয়না। ভাই আমি আব্দুল কাইয়ুম এই সভাটায় আসবো, ধরে দিন জামা কাপড় পরেছি, সাপোজ একটু আয়নার সামনে দাঁড়ালাম,
আয়নার সামনে নিয়ত করে দাঁড়াবেন, সওয়াব হবে। রাসূলুল্লাহ আয়না ব্যবহার করতেন আর বলতেন জি আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা আহসানতা খালকি। আল্লাহ, আমার চেহারাটাকে যত সুন্দর করেছো আমার চরিত্রটাকে তত সুন্দর করে দাও। আমার যুবকেরা, আমার যুবতীরা, আমার ছেলেরা, মেয়েরা যারা আয়না দেখে, হারগিজ এরকম নিয়ে তার মধ্যে থাকে না বলো। তারা দেখে পরিপাট্য হওয়ার জন্য, তারা দেখে চুলটা যেন অগোছালো না থাকে, চুলটা ভালো করে পাটে ফেলে রাখা হয়, জি চুলটা যেন ফুরফুর করে ওড়ে, এইসব দেখে পড়ে পড়ে, জি কোথায় ফেস পাউডার, কোথায় কি একটু ঘষলি চেহারাটা লাবণ্যময় হবে, চেহারাটা লাবণ্যময়ী হবে, ঝিলমিলে হবে, ওইসব দেখে বেড়ায়। ওতে সওয়াবও হবে না আর চরিত্রও ভালো হবে না। রাসূলুল্লাহ শিখিয়েছেন দোয়া চাও আয়নার সামনে যাওয়ার, বলো আল্লাহ আমার চেহারাটাকে যত সুন্দর করেছো আমার চরিত্রটাকে তেমন সুন্দর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তোর আয়নার সামনে আমি আব্দুল কাইয়ুম যেয়ে দাঁড়ালাম, কি আয়নাটা সামনে ধরলাম, ধরে দেখলাম আমার মুখে এখানটা একটা দাগ লেগে আছে, ধুলো লেগে আছে, কিছু একটা লেগে আছে। আমি কাপড় দিয়ে হোক পানি দিয়ে হোক ওটাকে মুছে ফেললাম। তাহলে আয়না আমার উপকার করলো যে আমার চেহারার মলিনতাটাকে দূর করে সৌন্দর্য মণ্ডিত করতে আয়না আমারে সাহায্য করলো। সুতরাং আয়না যখন আমার চেহারা মলিনতা দূর করে সুন্দর করে দিতে হতে সাহায্য করেছে, দেব আয়নার এক আষাঢ়। যা আমি আষাঢ় দিলাম আর আপনার চুপ হয়ে গেলেন, কিছু বলেন বলেন। আয়নারে এরম আষাঢ় কেউ দেয় নাকি? আমরা দেই না। কেন? আজকের লেগেছে কালকে আবার লাগবে। ওরে হয় দেয়ালের পেরেকে, নাহলে টেবিলের উপরে এক জায়গায় রেখে দেয়, তাই না বাপ? কেউ ফেলে দিয়ে ভাঙে, ওরে কেউ ফেলে দিয়ে ভাঙে না, কারণ ও আমাকে সমাজে, মিটিংয়ে, সিটিংয়ে, লোক সমাজে যাওয়ার জন্য উপকার করেছে। যদি আমার চেহারায় ময়লা থাকতো আর আমি যদি একটা মিটিং সিটিংয়ে যেতাম, লোকে আমার দেখলে অভদ্র, আমার দেখলে বলতো লোকটা নোংরা, লোকটা একটা মিটিং এসছে তা মুখ পরিষ্কারও করে আসেনি, অনেক রকমের সম্মানজনক অসম্মানজনক কথা বলতো। ফলে আয়না আমার বন্ধুর কাজ করে, এই জন্য আয়নাকে যত্ন নেই। প্রিয় নবী বলেছেন আল মুমিনু মারাতুল লিল মুমিন। ওগো ইমানদার, মনে রাখো একজন ইমানদারের জন্য আর একজন ইমানদার আয়না সদৃশ। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, ইমানদারের জন্য ইমানদার আয়না। আমি কি ভুল করি আমি নিজে নিজেই দেখতে পাই না, আসমত আমারে দেখলে বুঝতে পারে আমার মধ্যে কি ভুল আছে। আসমত কি ভুল করে আসমত নিজে বুঝতে পারে না, আমার নজরে পড়লে আমি বুঝতে পারি। রাসূল কত উন্নত জ্ঞানের কথা বলেছেন। তুমি যদি সত্যি ইমানদার হও, তোমার আরেকজন ইমানদার ভাই যদি তোমার কোনো দোষ ত্রুটি ভুল যদি ধরিয়ে দেয়, তাহলে তুমি প্রকৃত ইমানদার। তোমার ভুলটাকে শুধরে নিয়ে ওই ভাইটাকে আয়নার মতো যত্ন করে রেখে দাও, ও তোমাকে ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে। আর আমাদের নীতি হলো ও আমার ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে, দেওর আষাঢ়, দেওর খোঁসা। ঠিক কিনা বলে? এটা কি ইমানদারের কাজ হলো? আমি কি সুন্দরবনের কথা বলছি না সমাজের? রাসূল বললেন ইমানদার ইমানদারের আয়না। সুতরাং তোমার চেহারার ময়লা দূর করতে আয়না যেমন তোমার বন্ধু রূপে উপকার করে, একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য আয়না সদৃশ। ফলে কোন ইমানদার ভাই যদি তোমার ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেয়, দেখিয়ে দেয়, তুমি ওইটাকে তোমার আপন, তোমার প্রিয় বন্ধু হিসাবে মনে করে তোমার ভুলটাকে শুধরে দাও, নাও, তবে তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। তোমার মলিনতা, তোমার পাপাচারণ, তোমার জীবন
ধর্ম বিরোধী নোংরামি দূরে যে তুমি আল্লাহ প্রিয় বান্দা রসুল প্রিয় উম্মতে পরিণত হতে পারবে। যে ভাইয়ের দ্বারা, যে আলেমের দ্বারা তোমার জীবনের চরিত্র সংশোধনের বার্তা পাও, তারে তুমি জীবনে গুরু বলে, ওস্তাদ বলে, তারে তুমি আপন পরম বন্ধু বলে মেনে নাও, তবেই তুমি সাধু। আর যদি এরপরে তোমার যদি কেউ শুধরে দিতে চেষ্টা করে আর তুমি যদি তারে আশা মারো আর খোঁসাও, তাহলে বুঝতে হবে তুমি গেট আপ লাগিয়েছো ইমানের, কিন্তু ভিতরে চরিত্রটা তৈরি করেছো ইমান বিরোধী অমুসলিমের। কারণ রসুল চেয়েছিলেন কাফেরদেরকে সোজা করে দিতে, আর কাফেররা মনে করেছিল মুহাম্মদ আমাদেরকে ধর্মচ্যুত করে দিচ্ছে, ঠিক কিনা? এই জন্যই তো তারা আমার নবীরে গালি দিল, নবীরে জাদুকর বলল, নবীকে চরিত্রহীন বলল, নবীকে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবী আয়না হিসাবে চেয়েছিলেন ওদের ভালাই, আর ওরা চেয়েছিল আমার নবী খোঁচা। কথা কিছু মাথায় যাচ্ছে বাবা? আর না জি, শরীরটা জি খুব ক্লান্তি লাগছিল, ফলে মনে হচ্ছিল যে উঠে হজ করব না, দোয়া করে দেবো। এরপরেও আল্লাহ পাক আজকের জন্য যে কথাগুলো বলিয়েছেন, নিশ্চিত বর্তমান দেশ কাল সময় সমাজ সবটাকে সামনে রেখে আমরা কিছু ভালো ডিরেকশন, কিছু ভালো পথ, আমাদের জীবনটাকে দাঁড় করাবার কিছু ভালো মতামত পেয়েছি। জি, আল্লাহ আমাদের জীবনটাকে এই নীতি আদর্শের উপরে দাঁড় করিয়ে রাখার তৌফিক দেন। চিল্লে বলুন আমিন। আর একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শেষ কথাটা আরেকবার নিতে হবে, সেটা হলো কোনো ভাই যদি আমার আপনার, আমি আপনার কিংবা আপনি আমার কোনো ভুল যদি ধরিয়ে দেন, সত্যি যদি সেটা ভুল হয়, জি, ইমানদার বন্ধুর কাজ হলো ধরিয়ে দেওয়া, আর ইমানদারের কাজ হলো সংশোধন করে নেওয়া। জি সম্মানিত ভাইরা, এই একটা আমল যদি আমার ভাইরা মায়েরা, আমার প্রিয় যুবক ছেলেরা এই একটা আমল করে, ভাই এটি অনেকের জীবন ইসলামের পক্ষে গড়ে উঠবে।